জানো মা, আমাদের গুরুদেব বলেছেন চুরি করা অপরাধ হই, Present by Dr. Purulia. অপরাধ হই না। ওই তো মা অদূরী নগর দেখা যাচ্ছে, চলো না মা আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনম দুঃখিনী মনোচারিণী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছেন, হে ভক্তগণ, আজ আমি খুব এই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন।
যাইলেন তার গাড়ি মাঝিরা ভিক্ষা করলেন। সকলের মনে করুণা হলো, দয়া হলো। আজ যে যেমন পারলেন লক্ষ্যতে গরু দক্ষিণার জন্য সকলে কিছু কিছু আর্থিক সাহায্য করলেন। মা জানকের বড়মা জীবনী যথেষ্টই অর্থমুদ্রা হলো। আজ মাঝিরা বলছে, বলি লক্ষ্মণ, এই যে বাবারা আমাদের সকলেই করুণা করেছে, দয়া করেছে, এই মন্ত্রে আশ্রমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তোমরা আশীর্বাদ দিয়ে দেবে বন্ধুগণ। মাঝিরা মনে নগরে নগরে ভিক্ষা করে আজ যে অর্থ পেয়েছিলেন আজ সমানভাবে তার দুই সন্তান লক্ষ্মণের হাতে মাতারকে তুলে দিলেন। আজ মাঝিরা বলছে, বলি লক্ষ্মণ, আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না, তুমি মন্দিরে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে মন্দিরেই ফিরে আসবো মা, মন্দিরেই ফিরে আসবো। আমি আজ আশ্রমে গিয়ে গুরুদেবের প্রণাম জেনে দুই ভাই বলছে, গুরুদেব আমরা আমাদের গুরু দক্ষিণা নিয়ে এসেছি, এই সামান্য মন্ত্র নিয়ে আমাদের আশীর্বাদ করো, আমাদের গুরু দক্ষিণা থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী পুত্র লক্ষ্মণ, আজ আমি আনন্দিত, আমি গর্বিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করবো, তোমরা আরো শক্তিশালী হবে আর ভোগ পর্যন্ত হবে। এই নাম গুরুদেব, এই নাম আমাদের গুরু দক্ষিণা। বলি লক্ষ্মণ, আমাকে যে বিশেষ কাজের জন্য কয়েকদিনের মতো এই তপবন ছেড়ে গভীর মনির আশ্রমে যেতে হবে, তাই আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে যেন এই তপবনের কিছু ক্ষতি না হয়। তাই হবে গুরুদেব, আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করে যাব, এই তপবনের আমরা কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লক্ষ্মণ আমি যাই গভীর মনির আশ্রমে। দাদা মস্ত বড় ঘোড়া দাদা, আমার ঘোড়ার পিড়ি যাবার খুবই ইচ্ছে করে দাদা, আমি একটু ঘোড়ার পিড়ি চাপবো দাদা, আমি একটু ঘোড়ার পিড়ি চাপবো। একটু নামো ভাই, নামো নামো নামো। ওই দেখো ওই ঘোড়ার কোমরে কি লেখা আছে, কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়ার কোমরে সন্ধান করে লেখা রয়েছে, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রীরামচন্দ্রের রত্নের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে বন্দী করে তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা এই ঘোড়া তো আমাদের কোনো বাল্মীকির তপবনে প্রবেশ করেছে, চলো দাদা আগে আমরা এই ঘোড়াকে বন্দী করবো, আমরা তারপরে নয় প্রয়োজনে
জন্যই করবো। তবে তাই চলো ভাই, পরে অর্থ তুমি আমাদের তপবনের বন্ধু, তুমি আমাদের সঙ্গে তপবনে খেলা করবে। চলো ভাই কোন আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চলে আমরা ভ্রমণ করি। তোমাদের এত সাহস হলে কি হবে? আমার বহু রাজা রামচন্দ্রের রক্ষকে এই তপবনে বন্দী করেছে। তোমাদের রাষ্ট্র পরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো গুরু বাল্মীকির শিষ্য, সতী মায়ের সন্তান, দুই ভাই লব। সতী মায়ের সন্তান অন্তর্যামী বীর হনুমান বুঝতে পারলে তাহলে রাই হলো কি আমার মাতা সীতার সন্তান? আমি কিভাবে আমার প্রভুর সন্তানদের সঙ্গে যুদ্ধ করবো? না 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 না, তার চাইতে যদি আমি এদের সাথে পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতার এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। আজ বুদ্ধিমতী হনুমান লঙ্কের সঙ্গে তুলনা করলে এই বালক এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার আঘাতে তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের বই দেখাবে? চলে এসো, দেখি কার বাউনি মতো শক্তি আছে। আজ লক্ষ্য হনুমানকে বন্দী করে রাখলেন তপবনের এক বৃক্ষটালে। এমন সময় উপস্থিত হয়ে যায় ভরত শত্রুঘ্ন। এই বালক আমাদের অন্তকে তোমরা বন্দী করিলে কেন? বন্দী করে দাও, তাহলে রণের জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা প্রস্তুত আছি, চলে এসো, দেখি কে হারে আর কাটিবে। এমন সময় উপস্থিত হয়ে গেলেন অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ। কি আজ তপবনে পরাস্ত করেছে আমার দুই ভ্রাতা ভরত শত্রুঘ্নকে। আজ পরাস্ত করে বন্দী রেখেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দী রেখেছে আমার অসমের যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী দুই ঋষি বালক! কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লব। দেখো লব, এই ঘোড়াকে তোমরা বন্দী করে ভুল করেছো। এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালক। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালক, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যাপতি ত্রিলোকজয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হ্যাঁ বালক, তোমরা ঠিকই বলেছ। এই ঘোড়া সাধারণ সামান্য ঘোড়া নয়, আমার অশ্বমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরে যাক না কেন তত দূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তুমি না যুদ্ধে এই ঘোড়াকে আমরা তপবন থেকে কিছুতেই ছাড়বো না। আমাদের গুরু বাল্মীকি এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছেন। তাই তো গুরুদেবের আদেশে আমরা তপবনে বন্দী রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালক। আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, আর আমি ত্রিলোকজয়ী, আমার সঙ্গে তোমরা কোনোভাবে রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালক, তোমরা কোন ঋষি পুত্র? কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না।
এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অমর বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা আমার পুত্র সম, একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাবো কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালক, আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি তাহলে বিনা যুদ্ধে আমার এই অস্ত্রকে মুক্তি করে দেবে তো? তা নয়, মরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ, আমি না ওই তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুইজনকে বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? তোমরা সাবধান হও, তোমরা রাজা শ্রী রামচন্দ্রের উপস্থিত আছো। আমরা সতী মায়ের সন্তান, রোডকে ভয় ভয় না রাজা, চলে এসো সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না জানিব সমের যজ্ঞের ঘোড়া। রাজা রামচন্দ্র এবং জলপথকে এদিকে যোগী বাল্মীকি কপিল মুনির আশ্রম থেকে তপবনে ফিরে এসে দেখছে লবকুশ তপবনে সর্বনাশ করে রেখেছে। ওরে শিক্ষক, ওরে লবকুশ কোথায় তোরা? আমার অবর্তমানে এইভাবে তপবনে অত্যাচার। গুরুদেব, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি গুরুদেব। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, ঋষি দাদু, আমরা একটি জান্ত হনুমানকে পরাস্ত করে বন্দী করেছি। ওরে, তোরা আবার হনুমানটাকে কোথায় হনুমান বন্দী করলি? ওইটা করেছি দাদু, ওই তপবনের বিক্ষুণ আছে। ওরে বাবা রে, এই যে আমার পবন পুত্র বীর হনুমান ছিলি বাবা, এই হনুমানের সঙ্গে তোমরা ঝগড়া করেছো। ওরে লবকুশ, এই রাজাদের না জানে না শুনে কেন তাদের উপরে আঘাত করেছো? জানি গুরুদেব, ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অষ্টমের যজ্ঞের ঘোড়াকে বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা চারিদি গুরুদেব, আমরা তোমার আদেশ পালন করে চলেছি। ওরে লবকুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেদের এই সর্বনাশ করে নিয়েছি। যা যা, আর বিলম্ব না করে তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতা সীতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা। ওরে লবকুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। একটি জান্ত হনুমানকে পরাস্ত করে বন্দী করে রেখেছি মাতা। ওই লবকুশ, কোথায় হনুমান বন্দী রেখেছে বাবারা? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষডালে বন্দী করে রেখেছি। ওই লবকুশ, এই যে পবন পুত্র বীর হনুমান, এই হনুমানকে তোমরা কেন বন্দী করিলে বাবারা? সে লবকুশ, ওই হনুমানকে তোরা বন্দী করেছে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। সে বাবারা, হনুমানকে তোরা ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো বৃক্ষডালে হনুমানকেই দেখেছো, আর এইদিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে যুদ্ধ করিছ, রণ করিছ? তোরা তোর সকলই সর্বনাশ করে দিলে লবকুশ। আমার হাতের শাখা সীতাই সিঁদুর আজ তোরা সকলে মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার মনোবাহী জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অমর সন্তানের ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেন না মা,
তারা কেউ মারা যায় কি মা? তারা লঙ্ঘনের রণে পরাস্ত হয়ে জ্ঞানহারা অবস্থায় পড়ে আছে। আমি এক্ষুনি কমণ্ডলে জল হইতে তাদের সকলের জ্ঞান পুনরায় ফিরিয়ে দেব। ওম নমঃ সাহা উঠু রাজা শ্রী রামচন্দ্র। ওম নমঃ সাহা উঠু বীর অনন্ত লক্ষণ। ওম নমঃ সাহা উঠু বীর ভরত কুমার। ওম নমঃ সাহা উঠু শত্রুঘ্ন। হে রাজা শ্রী রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে লড় করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে মনে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় ক্রোধবশত বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই অরসজাত সন্তানের লাগবো, এই লাগবো, এই লাগবো, তোমার শরীরে লাগবো। দেখো লক্ষণ, যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো, মারামারি করছো, যুদ্ধ করছো, তাদেরকে তোমরা জানো না, চেনো না। তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, ওই রাজা আমাদের পিতা। এ লঙ্কুশ, তোমরা তো রাজপুত্র। যাও অবিলম্বে তোমাদের ভুল স্বীকার করে প্রয়োজনে দুই ভাই তোমরা তোমাদের পিতার কাছে ক্ষমা চেয়ে নেমে যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রণ করেছি। ওরে লঙ্কুশ, আজ আমার মনে পড়েছে আমি যদি রাক্ষসকুল বিনাশ করে লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় এনেছিলাম। সেই দিন রাবণের মাতা নিকোষা কেঁদে কেঁদে আমায় অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, ওরে রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র সঙ্গে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দেব। তুমিও নির্লজ্জই হলো, একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়েছে লঙ্কুশ। তোমরাই আমার পুত্রগণ, এসো বাবারা, আমার পক্ষে এসো। মা সীতা, আর তুমি কেঁদো না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা সীতা, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাজা রামচন্দ্র একদিন মা সীতাকে কলঙ্কিনী বিচারিণী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলেন। ঋষি বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন তার স্ত্রী পুত্রদের। আনন্দ হলো, জয় জয়কারে রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান বলছেন, বলো বলো শ্রীরামপতি রাজা শ্রী রামচন্দ্র কি। নমস্কার, নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, বাবা ভাই বোনেরা।